আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আফ্রিকার মহাদেশের একটি দেশ ক্যামেরুন সম্পর্কে জানার চেষ্টা করব। ক্যামেরুনের সরকারি নাম হচ্ছে রিপাবলিক অব ক্যামেরুন। এটি আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের একটি রাষ্ট্র। দেশটির পশ্চিমে নাইজেরিয়া, উত্তর পূর্বে চাদ প্রজাতন্ত্র, পূর্বে মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, দক্ষিণে ইকুয়াটোরিয়াল গিনি ও গ্যাবন এবং দক্ষিণ পূর্বে কঙ্গো প্রজাতন্ত্র অবস্থিত। জলবায়ু, উদ্ভিদ এবং ভাষা বৈচিত্র্যের কারণে ক্যামেরুন আফ্রিকা মহাদেশের প্রতিচ্ছবি হিসাবে পরিচিত। আফ্রিকা মহাদেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি যে দেশগুলোতে, তার মধ্যে ক্যামেরুন অন্যতম। তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে দেশটি। মূলত দেশটিতে দুর্নীতির কারণেই এর অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে। বিরল প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী হলেও অবকাঠামোগত সুবিধার অভাবে পর্যটকের সংখ্যাও খুব কম। ইউরোপীয় উপনিবেশ স্থাপনের অনেক আগে থেকেই ক্যামেরুনে মানব বসতি গড়ে উঠেছিল। ইকুয়াটোরিয়াল থেকে আসা বান্টুবাসী জাতিগোষ্ঠী দক্ষিণ ক্যামেরুনে বসতি গড়ে তুলেছিল, আর উত্তরে বসতি গড়ে তোলে নাইজার নদীর তীরাঞ্চল থেকে আসা মুসলিম সম্প্রদায়। 15 শতকের শেষে পর্তুগিজরা এখানে প্রবেশ করে, কিন্তু 1884 সালে ক্যামেরুনের পূর্ণ কর্তৃত্ব পায় জার্মানি। পরে প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি বিভক্ত হয়ে যায়। একাংশ দেশের কর্তৃত্ব গ্রহণ করে ফরাসিরা এবং অন্য অংশের কর্তৃত্ব গ্রহণ করে ব্রিটিশরা। 1959 সালের 1 জানুয়ারি পূর্ণ স্বায়ত্তশাসন এবং 1960 সালের 1 জানুয়ারি পূর্ণ স্বাধীনতা পায় দেশটি। তারপর থেকে ওই দিনটি তারা স্বাধীনতা দেশ হিসাবে পালন করে থাকে। 4,75,442 বর্গ কিলোমিটার এই দেশটিতে জনসংখ্যা প্রায় 2,65,00,000। আয়তনের দিক দিয়ে দেশটি বিশ্বের 53তম দেশ। দেশটির সরকারি ভাষা মোট 2টি, ফরাসি এবং ইংলিশ। দেশটির প্রায় 80% মানুষ ফরাসি ভাষায় কথা বলে। এছাড়াও আরও প্রায় 250টি স্থানীয় ভাষা প্রচলিত আছে ক্যামেরুনে। খ্রিস্টান এবং ইসলাম ক্যামেরুনের 2টি প্রধান ধর্ম। দেশের প্রায় 60% মানুষ খ্রিস্টান এবং 31% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বাকিরা অন্যান্য কিছু স্থানীয় ধর্মে বিশ্বাসী। ইয়াওন্ডে ক্যামেরুনের রাজধানী এবং প্রায় 28 লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে বন্দর শহর দোয়ালার উপর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। শহরটি সমুদ্রতল থেকে প্রায় 750 মিটার উচ্চতায় দেশটির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। শহরটিতে দেশের সব গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় এবং বিভিন্ন দেশের দূতাবাসগুলোর বেশিরভাগই এখানে অবস্থিত। বলা যায় দেশের প্রশাসনিক রাজধানী এটি। আর ক্যামেরুনের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক রাজধানী হচ্ছে দুয়ালা। এটি একই সাথে দেশটির লিটারাল প্রদেশের রাজধানী ও গোটা মধ্য আফ্রিকার বৃহত্তম বন্দর এবং দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। ডুয়ালা আন্তর্জাতিক বিমানবন্দর এই শহরেই অবস্থিত। এটি ক্যামেরুনের অর্থনৈতিক এবং রাজনৈতিক রাজধানী। দেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র জলবায়ু বিদ্যমান। দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা কিছুটা শুষ্ক। তাছাড়া প্রায় গোটা দেশের জলবায়ু আর্দ্র এবং বর্ষা প্রধান। দেশটির গড় বার্ষিক তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। ক্যামেরুন প্রাকৃতিক দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ। এদেশেই আফ্রিকার মোট 3টি সরাসরি সমুদ্রে পতিত জলপ্রপাতের একটি অবস্থিত, যার নাম লোবি জলপ্রপাত। এটি ক্যামেরুনের কিবি শহরে অবস্থিত। স্থানীয়দের কাছে এই জলপ্রপাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি দর্শনার্থীদের জন্য একটি সুপরিচিত পর্যটক আকর্ষণ। ক্যামেরুন পৃথিবীর অন্যতম আর্দ্র দেশ।
প্রতি বছর খুব বেশি পরিমাণের বৃষ্টিপাত হয়ে থাকে এখানে। পৃথিবীর ৬ষ্ঠতম আর্দ্র স্থানটি ক্যামেরুনের ডাবন সচা নামের একটি অঞ্চলে অবস্থিত। অঞ্চলটিতে গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১০,২৯৯ মিলিমিটার। ক্যামেরুনেই উপসাহারান এবং মধ্য আফ্রিকার সর্বোচ্চ পর্বত অবস্থিত। মাউন্ট ক্যামেরুনের উচ্চতা প্রায় ১০,৪৩৫ ফুট এবং গিনি উপসাগরীয় অঞ্চল পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার প্রসারিত। মাউন্ট ক্যামেরুন আফ্রিকার বৃহত্তম আগ্নেয়গিরিগুলোর মধ্যেও একটি। এটি সর্বশেষ ২০১২ সালে লাভা উদগীরণ করে। দেশটিতে অনেক উদ্ভিদ ও প্রাণী রয়েছে। পৃথিবীর সবচেয়ে বিরল গরিলা ক্রস রিভার গরিলা ক্যামেরুনের বনাঞ্চলে পাওয়া যায়। এই গরিলার জাতটি বিংশ শতাব্দীর প্রথম দিকেও বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। এছাড়াও দেশটিতে প্রায় ৪০৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে এবং ১৬৫ প্রজাতির পাখির আবাস রয়েছে। এদেশে মোট ৭টি ন্যাশনাল পার্ক রয়েছে। এর মধ্যে ওয়াজা জাতীয় উদ্যানটি স্থানীয় এবং পর্যটক উভয়ের কাছেই জনপ্রিয়। এটি দেশের সর্বাধিক জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি। পার্কটি দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। ওয়াজা ন্যাশনাল পার্কে সুদানের চিতা, সিংহ এবং আফ্রিকান হাতিসহ মোট ৩০টিরও বেশি স্তন্যপায়ী প্রাণীর বসবাস। ক্যামেরুনের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত। বর্তমানে প্রায় দেশের ৮০% মানুষ শিক্ষিত। ক্যামেরুনের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া প্রথম আফ্রিকান দেশ এই ক্যামেরুন। স্বাধীনতার পরে ৩ শতাব্দী ধরে ক্যামেরুনের অর্থনীতি আফ্রিকার অন্যতম সমৃদ্ধ ছিল। তবে ১৯৮০ শতকের মাঝামাঝি সময়ে দেশের মূল রপ্তানি পণ্য কোকো, কফি ও সুতির পণ্যমূল্য হ্রাস পায়, যা এক দশকে দীর্ঘ মন্দা ডেকে আনে। ১৯৮৬ সাল থেকে ১৯৯৪ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু জিডিপি প্রায় ৬০%-এরও বেশি কমে গিয়েছিল। তবুও তেলের মজুদ ও অনুকূল কৃষিজমি থাকার কারণে ক্যামেরুনের কাছে এখনও সাব-সাহারান আফ্রিকার অন্যতম সেরা পণ্য সম্পন্ন অর্থনীতি রয়েছে, যার মধ্যে কফি, কোকো, তুলা, কলা এবং তেলবীজ উৎপাদনে ক্যামেরুন বিখ্যাত। ক্যামেরুনের সরকারি মুদ্রা সেন্ট্রাল আফ্রিকান ফ্র্যাঙ্ক বা সিফা। ক্যামেরুনের ১ সিফা সমান বাংলাদেশের ২০ পয়সা। দেশটির মোট জিডিপি প্রায় ৩৮,৪৪৫ মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ১,৫৪৪ মার্কিন ডলার। ক্যামেরুনের ডায়ালিং কোড নাম্বার হচ্ছে +237। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।